আজকে আমরা তোমাদের হায়ার ম্যাথের যে অষ্টম অধ্যায়টা আছে ত্রিকোণমিতি, সেই ত্রিকোণমিতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। ত্রিকোণমিতি নিয়ে আমি তোমাদের জ্যানোমেট্রিটা ক্লাস দেখেছি, সেই জ্যানোমেট্রি ত্রিকোণমিতি নিয়ে বেসিক আলোচনা করেছি। তো আজকে আমি বলছি ত্রিকোণমিতি হচ্ছে দুইটা শব্দের সমন্বয়ে, গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। সেটা হচ্ছে ত্রিকোণ, যার অর্থ হচ্ছে তিন কোণ। এই ত্রিকোণ হচ্ছে একটা গ্রিক শব্দ, একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে তিন কোণ বা ত্রিভুজ। আর মেট্রি শব্দের অর্থ দিয়ে বোঝাচ্ছে পরিমাপ করা, পরিমাপ বোঝায়। তাইলে এই ত্রিকোণ মানে একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে তিনটা কোণ বা ত্রিভুজ, আর মেট্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা বা আর পুরোটা একসাথে করলে ত্রিকোণমিতি শব্দের অর্থ আসে কি ত্রিভুজের পরিমাপ করা বা তিন কোণের যে পরিমাপ সেটাকে আমরা ত্রিভুজ হিসাবে ব্যবহার করি। তাই এই যে আমাদের ত্রিকোণমিতি, এই যে শব্দটাতে তোমাদের এমসিকিউতে আসতে পারে যে ত্রিকোণ কোন শব্দ, গ্রিক শব্দ যার অর্থ কি এটা আসতে পারে। এখন তাহলে ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের যে পরিমাপ, সেই পরিমাপটাকে আমরা ত্রিকোণমিতি বলে থাকি। তাইলে এখন আসলে আমরা টপিকে চলে যাই। সেই টপিকটা হচ্ছে আমাদের আজকে এই টপিক হিসেবে চতুর্ভাগ। আমাদের ত্রিকোণমিতির যেই চতুর্ভাগগুলো আছে হায়ারমিতি, সেটা চতুর্ভাগে ভাগ করা, সেটা আমরা একটু দেখে নেব। এবং কোন পরিমাপের একক কি, রেডিয়ান কি, এবং তার অনেকগুলো প্রতীক আছে, সেই প্রতীকগুলো একটু দেখব। তাহলে প্রথম আমরা আমাদের টপিক একে যাই। টপিক একে চতুর্ভাগ নিয়ে আছে। ত্রিকোণমিতি আমরা একটা এক্স এবং ওয়াই অক্ষ, আমরা গ্রাফের ব্যাপার যেটা আছে সেটাকে আমরা এক্স এবং ওয়াই অক্ষ আকারে ধারণা করে নেই, যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ রয়েছে, আর সেটা হচ্ছে মাঝখানে থাকবে হচ্ছে মূল বিন্দু। তাহলে এই অক্ষটাকে আমরা চারটা, এই যে চারটা ভাগে ভাগ করছে, এই চারটা ভাগে কোয়াড্রেন্ট বলা হয়। তাহলে এই যে চারটা ভাগে ভাগ করছে সেটাকে আমরা এখানে প্রথমটাকে বলবো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগে থেকে তোমাদের প্রশ্ন দিবে, একটা তোমাদের এটা ত্রিকোণমিতি একটা কোণের পরিমাপ দিয়ে দিবে। সেই পরিমাপটা ধরো তোমাদেরকে আমি এখানে দিয়ে দিলাম 450 ডিগ্রি। এইটা কোন চতুর্ভাগে অবস্থিত, এটা ক অথবা সৃজনশীল এমসিকিউতে আসবে যে এই ডিগ্রিটা কয় নম্বর চতুর্ভাগে অবস্থান করতেছে, এটা তুমি বের করবা। এইটা দেখার পরে যত আছো সেই কোনো কোনটাই তুমি আর এখন তোমার কাছে অজানা থাকবে না, সেটা তুমি খুব সহজে নির্ণয় করতে পারবা। চতুর্ভাগে ধারণা যখন তোমার হয়ে যাবে, কয়ের বা এমসিকিউ যে প্রশ্নগুলো আসবে সেটা তুমি খুব সহজেই আনসার করতে পারবা। তাই এখন আমি 450 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত। তাই আমরা চতুর্ভাগটা জানতে একটা ভাগটা হচ্ছে সমতলভূমিকে আমরা চারটা ভাগে ভাগ করছি। চারটা নাম দিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগে কোন চতুর্ভাগে কে আছে সেটা আগে সবচেয়ে জানাটা খুব জরুরি। যখন পরবর্তীতে দেখবো কোন চতুর্ভাগে কে আছে, তখন আমরা প্লাস মাইনাস এটা আমরা পরবর্তীতে দেখবো। তাহলে এখন আমরা জাস্ট চতুর্ভাগে দেখলাম। এখন এই চতুর্ভাগটা তুমি ঘোরাবা কিভাবে, ধরো যখন তোমার মানটা এটার আগে আমাদের প্লাস, তাই প্লাস যখন হবে তখন তুমি চতুর্ভাগটা এখান থেকে এইভাবে ঘুরবে। তাহলে এইভাবে যদি ঘুরে আসে তাহলে সেটা হচ্ছে প্লাস ঘড়ি অ্যান্টি ক্লক যেটাকে বলা হয়, মানে ঘড়ি কাটার বিপরীত, ঘড়ি কাটা এইভাবে ঘুরে আর আমাদের এটা ঘুরে এইভাবে ঘুরে প্লাস। আর যখন তোমার বলা হবে মাইনাস 450 ডিগ্রি কোথায় অবস্থিত, তখন এটা এদিক থেকে ঘুরবে, এইভাবে করে ঘুরবে। তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে যখন প্লাস থাকবে তখন অ্যান্টি ক্লকওয়াইজ, আর যখন মাইনাস থাকবে তখন ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে এখন আমরা আমাদের দেখবো এটা কোন চতুর্ভাগে অবস্থিত। তুমি এই চারটা চতুর্ভাগ সম্পর্কে ধারণা পারবা। তাহলে এখন আমরা আসবো দেখবো কিভাবে আমরা এই চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে চতুর্ভাগে অবস্থান করার আগে আমরা চতুর্ভাগের মানগুলো একটু জেনে নিই। ধরো যখন তুমি একটা চতুর্ভাগ ভাগবা তখন তুমি জানো এখান থেকে 90 ডিগ্রি এখানে আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আছে 90 ডিগ্রি। তাহলে তুমি এখানে জাস্ট আমরা ধারণা করে নিব এখানে আছে 90 ডিগ্রি, 90 90 180 ডিগ্রি, আর এখানে আসছে 270 ডিগ্রি, আর এখানে আসছে 360 ডিগ্রি। এই ডিগ্রিগুলো জাস্ট আমি একটু ধারণা করব, তারপরে পরবর্তীতে আমি খুব সহজে কি করতে পারবো, মানগুলো নির্ণয় করতে পারবো। তাহলে এই চতুর্কোণটা কত নম্বর চতুর্ভাগে অবস্থিত সেটা খুব সহজে নির্ণয় করতে পারবা। এখানে শুধু জাস্ট মনে রাখলে হবে, অনেকভাবে নির্ণয় করা যায়। আজকে এটা কিভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে সবচেয়ে প্রথম একটা মান নেই, ধরো 430 ডিগ্রি নিলাম,
তোমাকে বলা হলো 430 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমি প্রথম পরে যত প্রশ্ন পাবো আমরা এটা একটু ধারণা করবো, এখানে একটা আঁকি, এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ, কোন চতুর্ভাগে অবস্থিত এখন আমি দেখবো। তাহলে 430 ডিগ্রি, ধরো এখানে আছে 270 360। এখন ধরো 430, এটা কি 360-এর কম না বেশি? বেশি। আর ধরো 360-এর সাথে আরো 90 যদি যোগ করি, তাহলে ধরো আমি এখানে 360 ধরলাম, আর কত যোগ করলে 430 হয়? এবার তুমি সব করো, এখানে থাকবে আর 40, 400-তে আর থাকবে 30, তাহলে 40 আর 30-এ 70। তাইলে আমাদের কি হয়ে যাবে? 430 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 360-এর সাথে যদি আমি 70 ডিগ্রি যোগ করে দিতে পারি, তাহলে আমাদের কি হবে? 430 ডিগ্রি। এখন এটা আমরা করতে পারবো। তাহলে যেহেতু প্লাস আছে, তাহলে আমরা কি করবো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ি কাঁটা বিপরীতে। তাহলে এই যে 400 প্রথম তুমি হিসাব করবে কি 360, তাহলে আমি একটা না এদিকে ঘুরাবো, এটা 360। তাহলে আমার এইখান থেকে ধরো যদি একটা না এদিকে ঘুরিয়ে নিই 360 তো আমার শেষ হয়ে যাবে না। তাহলে তুমি 360 পর্যন্ত কি করবে? একবার ঘুরিয়ে আনবা। তাহলে একবার ঘুরিয়ে আনলে 360, তখন আমি এটা চলে গেছে এই পর্যন্ত এসে করছি। এখন কি করবো? প্লাস আরো 70 ডিগ্রি। তার মানে যদি তোমার এটার উপরে প্লাস আসে, তখন তুমি উপর দিকে আবার ঘুরবা। আর যদি এটার উপরে মাইনাস আসে, তখন তুমি এইখানে আসার পর আবার নিচের দিকে ঘুরবা। আর আমরা জানি মাইনাস আসলে নিচের দিকে ঘুরে, প্লাস আসলে উপর দিকে ঘুরে। প্লাস কত ডিগ্রি? 70 ডিগ্রি। কিন্তু আমার এই পর্যন্ত আসা যদি যাই, আমি ধরো প্লাস 70 ডিগ্রি আছে না, ধরো এখন 70 ডিগ্রি যদি এই পর্যন্ত 90 ডিগ্রি হয়ে যায়, কিন্তু 70 ডিগ্রি কোথায় করবে? 90 ডিগ্রিতে একটু কম। ধরো আমি এখানে 90, তো এখানে ধরো 80, এখানে 70, চেষ্টা এখানে ধরে নিলাম। তাহলে এই পর্যন্ত এরকম 70 ডিগ্রি। তাহলে এই পর্যন্ত আমার 70 ডিগ্রিতে এখান থেকে এটা কি করবা? এইভাবে একটা দাগ দিয়ে দিবা। তাহলে 470 ডিগ্রি, তাহলে কোন চতুর্ভাগে অবস্থিত? প্রথম চতুর্ভাগ। তাহলে আমরা যখন প্রশ্নে আসবে তখন কিন্তু সুতরাং 430 ডিগ্রি প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে এখন তুমি 430 এভাবে বের করতে পারবো, বিভিন্ন রকম ভাবে বের করা যায়। তুমি পুরো যখন বড় মান হবে তখন তুমি কি করবা? একবারে ঘুরে তুমি 360 ডিগ্রি হিসাব করে নেবে। যদি কম মান আসে তখন তুমি ছোট ছোট করে হিসাব করবা, 90 করে হিসাব করতে পারো, 270 180 করে হিসাব করতে পারো। তোমার কাছে যেটা খুব সহজ মনে হবে, তুমি যেটা খুব সহজে পারবা সেটা হিসাব করবে, তাইলে তুমি সহজে বের করতে পারবে। বড় মান যদি আসে 360 করে হিসাব করবে। আমরা একটা বড় মান দিয়ে একটু দেখি, চলো। সাতশো 50 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত হবে সেটা এখন তোমাদেরকে দেখাবো। ধরো আমরা চতুর্ভাগটা আঁকলাম 750, তাহলে আমরা হিসাব করবো 360। তাহলে 360, তাহলে 360-এর সাথে অবশ্যই কি করতে হবে? আরো যোগ করতে হবে। তাহলে আমি যোগ চিহ্ন দিলাম। তাহলে 360-এর কত যোগ করলে আবার 3 কত হবে? 750 হবে। তাহলে 36 যোগ করলে কত যাবে? 72। তাহলে আরো 3660 যোগ করতে হবে। ধরো 360, তাহলে কত আসলো? 36 যোগ করলে 72, 720 ডিগ্রি, আরো 30 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এখানে আমি আরো 30 ডিগ্রি আমার লাগবে। তাহলে এবার ধরো টোটালটা যোগ করলে আমরা কত ডিগ্রি হইতেছি? 750। আমরা মাইনাসটা এখানে দিলাম না, মাইনাসটা আমরা হিসাব করবো কি? নিচের দিকে ঘুরবে, এটাই মাইনাস। এখন আমরা মাইনাসটা আমরা ওখানে বসিয়ে দিব। এখন ধরো 360 360, 36 গুণে 72, 720 ডিগ্রি, আর থাকতেছে 30 50 আরো 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি দিলাম। এবার আমরা হিসাব করবো এখান থেকে। তাইলে আমরা কোন দিকে ঘুরবো? মাইনাস যেতেছে এই দিকে ঘুরবো। কতবার ঘুরবো? ধরো একবার 360 ডিগ্রি ঘুরি, 360 ডিগ্রি ঘুরলাম একবার, আরো একবার ঘুরতে হবে, মানে এখানে আরেকটা 360 আছে। তাহলে এভাবে করে আরেকটা ঘুরতে হবে। আরো কত ডিগ্রি আছে? প্লাস 30 ডিগ্রি। তার মানে এদিক থেকে এখানে এই পর্যন্ত আসে 90 ডিগ্রি। তাহলে আমার তো 90 ডিগ্রি লাগবে না, কত ডিগ্রি লাগবে? মাত্র 30 ডিগ্রি লাগবে। তাহলে আমি ধরো 10 20 30 এভাবে ধরে নিলাম। এই তাহলে কয় নম্বর চতুর্ভাগে অবস্থান করলো? মাইনাস 750 ডিগ্রি। বর্তমান বলো, তাহলে চতুর্থ চতুর্ভাগে। তাহলে মাইনাস 750 ডিগ্রি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে আমার মনে হয় না তোমাদের চতুর্ভাগ নেওয়ার কোনো, যত বড় থাকুক যত ছোটই থাকুক, ছোট ধরলে 90 ডিগ্রি করে ধরবা, একটু বড় থাকলে 180 ধরবা, বেশি বড় থাকলে 360 করে ধরে নিবা। তাইলে এইভাবে করে তুমি যত চতুর্ভাগে যত পয় প্রশ্ন আসুক, যত এমসিকিউ আসুক, তোমার চতুর্ভাগ নির্ণয়ের কোনো সমস্যা থাকবে না। এখন আমরা কোন পরিমাপের এককে চলে যাব?
আমাদের টপিক 2 এ যাই। আমাদের যে কোন টপিকের যে একক আছে টপিক 2 এ সেটাই সব পড়বো। জানো কোন পরিমাপের একক, আমাদের ওই দুইটা কোন পরিমাপের একক রয়েছে, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তাহলে আমাদের যে টপিক 2 আছে সেটা হচ্ছে কোন পরিমাপের একক, আর কোন পরিমাপের এককটা দুই ভাগে ভাগ করা আছে, সেটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে যে সমকোণকে কোন পরিমাপের এক ধরা হচ্ছে, সেই সমকোণকে তারা 90টা ভাগে ভাগ করছে। এই 90 ভাগে ভাগ করার পরে কি করছে, প্রত্যেকটা ভাগকে প্রতি ভাগ সমান তারা 1 ডিগ্রি ধরে নিছে। ওই 1 ডিগ্রিকে তারা আবার 60 ভাগে ভাগ করছে। 1 ডিগ্রি সমান 60টা ভাগে ভাগ করছে, 60টা ভাগে 60 ভাগে ভাগ করছে। 1 ডিগ্রিকে 60 ভাগ করে ভাগ করছে। ওই 60 ভাগকে তারা কি ধরে নিছে, 60 ভাগ সমান নিছে 1 মিনিট ধরে নিছে। আবার ওই 1 মিনিটকে আবার 60 ভাগে ভাগ করছে, যে 60 ভাগ করছে সেই 60 ভাগকে আবার তারা কি ধরে নিছে, 1 সেকেন্ড ধরে নিছে। যে 60 ভাগকে আবার তারা 1 সেকেন্ড ধরে নিছে। তাই আমরা এই হিসাবটা করবো যে যখন আমরা সমকোণ ধরেছিল তখন 90টা ভাগে ভাগ করছে, সে প্রত্যেকটা ভাগে 1 ডিগ্রি ধরেছে। ওই 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করছে, কি ধরছে 1 মিনিট। 1 মিনিটকে আবার 60 ভাগে ভাগ করছে, সেটাকে ধরেছে 1 সেকেন্ড। এই মানগুলো একটু মনে রাখবো আমাদের পরবর্তী ম্যাথ করার জন্য। রেডিয়ান থেকে ডিগ্রিতে নিব, ডিগ্রি থেকে রেডিয়ান নিব, তখন আমাদের মানটা খুব প্রয়োজন হবে। তাহলে আমরা এই ষাটমূলক পদ্ধতিতে গেল। এখন আমরা আসবো বৃত্তীয় পদ্ধতিটা কি। বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি জানার আগে আমাদের সবচেয়ে একটু জানতে হবে রেডিয়ানটা কি। তাহলে আমরা বৃত্তীয় পদ্ধতিটা জানবো, আগে আমরা রেডিয়ানটা সম্পর্কে একটু জেনে নিই। তাহলে আমাদের চতুর্ভাগ, আমাদের টপিকের চতুর্ভাগটা শেষ হয়ে গেল। আমরা কোন পরিমাপের একক আর ষাটমূলক পদ্ধতি জানলাম, বৃত্তীয় পদ্ধতিটা আমরা একটু জানবো, আমরা তার আগে একটু রেডিয়ানটা সম্পর্কে একটু জেনে নিই। চলো আমরা 3 নম্বর টপিক, যখন আমরা একটু রেডিয়ানটা একটা জেনে নিই। রেডিয়ান, এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ, সেই বৃত্তের এইটা হচ্ছে আমার কেন্দ্র, ধরো ও কেন্দ্র। তাহলে এই বৃত্তের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ধরো এটা পি ধরে নিলাম। তাহলে এখান থেকে এখানে দূরত্বটাকে আমরা কি বলে, এই দূরত্বটাকে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে কি বলে, ব্যাসার্ধ। সেটাকে আর দিয়ে প্রকাশ করে। তাইলে আমরা পড়বো কি রেডিয়ান। রেডিয়ান হচ্ছে বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের সমান, এখান থেকে এতটুকু সমান মাপে আমরা এখানে একটা বৃত্তচাপ নিব। তো এটা যতটুকু আছে ধরলাম, এটা ধরে নিলাম যে পর্যন্ত। তাহলে এটাকে আমি কিউ ধরে নিলাম। তাহলে কি কি সমান হবে, ব্যাসার্ধ। এটা সমান করে কি নিব, চাপ, বৃত্ত। আচ্ছা, এটা সমান করে একটা বৃত্তচাপ নিব। বৃত্তচাপটা কার সমান হবে, ব্যাসার্ধের সমান। তাহলে ব্যাসার্ধ হচ্ছে পি, তাহলে বৃত্তচাপ হচ্ছে পি আর কিউ। তাইলে বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের সমান একটা চাপ এই বৃত্তের কেন্দ্রে, এইটা এখান থেকে আমি একটু যোগ করে দেব। এই বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করছে, সেই কোণটাকে বলা হয় রেডিয়ান কোণ, 1 রেডিয়ান কোণ। তাহলে আমাদের রেডিয়ান সম্পর্কটা জানলো কি, যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে রেডিয়ান বা 1 রেডিয়ান কোণ বলা হয়। তাহলে আমাদের বৃত্তে কি কি সমান যাবে, ওপি মানে ব্যাসার্ধ, পি কিউ মানে কি বৃত্তচাপ। তাহলে ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করছে সেই কোণটাকে আমরা বলা হয় কি, রেডিয়ান কোণ বা 1 রেডিয়ান। তাহলে আমাদের ব্যাসার্ধের আমাদের এই রেডিয়ান কোণটা গেল। রেডিয়ান কোণ আমরা জানলাম। এই যে বৃত্তের পরিমাপ, যে বৃত্তীয় মূলটা আছে সেই বৃত্তীয় মূলকে কি করে, যে আমাদের ষাটমূলকে কি করেছিল, সেই সমকোণকে একক ধরে নিয়েছিল। আর বৃত্তীয় পদ্ধতিতে যে রেডিয়ানটা আছে সেই রেডিয়ানকে একক ধরা হয়। এখন আমাদের এই রেডিয়ানের ধারণাটা আমাদের গেল। এখন আমরা আসবো কিছু প্রতিজ্ঞা আছে এখানে, আমরা কি সেই প্রতিজ্ঞা সম্পর্কে প্রতিজ্ঞাগুলো একটু প্রমাণ আছে পরীক্ষায়, ছোট ছোট সেই প্রতিজ্ঞা প্রমাণগুলো আমরা একে একে করবো।
যে পদ্ধতিগুলো পরীক্ষায় বেশি আসবে আমরা সেই প্রতিজ্ঞাগুলি একটু করবো। তাহলে প্রতিজ্ঞা প্রথম আমরা 2 এ দেব। তাহলে প্রতিজ্ঞা 2টা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় দেখো যে পরিধি হচ্ছে 2 পাই r। বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি হবে 2 পাই r। 2 পাই r। প্রতিজ্ঞা একে থেকে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে পরিধি আর ব্যাসের অনুপাত পাই। প্রতিজ্ঞা একে আমরা জানি ব্যাসার্ধ পরিধি আমরা জানি, পরিধি সেটা আমরা পরিধি আর ব্যাস সমান হচ্ছে পাই। ব্যাসকে আমরা একটু দেখে নিই। আমি একটু আগে যে চিত্র আছে ধরো এই চিত্রটা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ পুরোটা হচ্ছে কি ব্যাস। তাহলে এখান থেকে দুটো হচ্ছে r, তাহলে এইটা হচ্ছে r। তাহলে দুইটা যদি আমি একসাথে যোগ করে দিই তাহলে 2r আসে। তাহলে পরিধি আসবে আমার কাছে কি সমান 2r। তাহলে এখানে থাকতেছে পাই, তাহলে এটা হচ্ছে 2r। তাহলে সুতরাং r আর যদি আমি গুণ করে দিই তাহলে পরিধি সমান কি আসতেছে 2 পাই। এটি আমাদের প্রতিজ্ঞা 2 এর সংজ্ঞা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা 2 এর ব্যাখ্যা। তাহলে প্রতিজ্ঞা 2 খুব সহজ একটা প্রতিজ্ঞা, এটাকে প্রশ্নতে আসবে বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি হবে কি 2 পাই r। তাহলে না এমসিকিউতে যদি সরাসরি আসে পরিধির সূত্র, এটা আমরা সূত্র হিসাবে আমরা ইউজ করি, সেটার জন্য পরিধির সূত্র হচ্ছে 2 পাই r।